না বলছে, বলতো বাবু কোন জিনিস মুখে নিতে নেই? ছেলে বলছে, কেন মা? জ্বলন্ত বাল্ব। মা বলছে, এত কিছু জিনিস রেখে জ্বলন্ত বাল্ব কেন? ছেলে বলছে, কেন মা? কাল রাতে তুমি তো বাবাকে বললে বাল্ব নিভিয়ে দাও, তারপরে মুখে নিচ্ছি। দাদু গেছে দিদিমার জন্য ব্রা কিনতে। দাদু বলছে, একটা ব্রা দিন তো। দোকানদার বলছে, দাদু সাইজ কত? দাদু বলছে, ওই ধরলে ডিম আর ছেড়ে দিলে অমলেট। কাজের মাসি বলছে, বৌদি আমার মাইনে বাড়িয়ে দিন। তখন বৌদি বলছে, আমাকে 3টে কারণ বলতো কেন আমি তোর মাইনে বাড়াবো। তখন কাজের মেয়ে বলছে, আমি আপনার চেয়ে ভালো রান্না করি। বৌদি বলছে, কে তোকে বলেছে এ কথা? কাজের মেয়ে বলছে, কেন আপনার স্বামী। বৌদি বলছে, বেশ, দ্বিতীয় কারণ? কাজের মেয়ে বলছে, আমি আপনার চেয়ে ভালো ইস্ত্রি করি। বৌদি বলছে, এটাকে বলেছে? কাজের মেয়ে বলছে, আপনার স্বামী। বৌদি বলছে, আচ্ছা, তৃতীয় কারণ? কাজের মেয়ে বলছে, আমি আপনার চেয়ে বিছানাতেও ভালো। বৌদি রেগে বলে, এ কথাও কি আমার স্বামী বলেছে? কাজের মেয়ে বলছে, না, আপনার ড্রাইভার বলেছে আমি আপনার চেয়ে অনেক ভালো পারি। বৌদি বলছে, ওরে ওরে আসতে বল, আসতে বল। ঠিক আছে ঠিক আছে, আমি তোর মাইনে বাড়িয়ে দেবো। সম্রাট আকবর বীরবলকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বীরবল, একজন স্ত্রী এবং একজন স্বামীর মধ্যে চিন্তাধারার প্রধান পার্থক্য কি? বীরবল বলছে, হুজুর, একজন স্ত্রী শুধুমাত্র একজন পুরুষের কাছ থেকে সব কিছু আশা করেন, কিন্তু একজন পুরুষ সব স্ত্রীদের কাছ থেকে শুধুমাত্র একটাই জিনিস আশা করেন। সুন্দরী বউ, শিক্ষিতা বউ, সুশীল বউ, রোজগের বউ, মৃদুভাষী বউ, এত কিছুর পরেও কিন্তু ছেলেদের পছন্দ সেই পরের বউ। বান্টুদার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গেছে। গার্লফ্রেন্ড বলছে, সব দোষ তোমার, কন্ডোম থাকা সত্ত্বেও তুমি ইউজ করোনি। বান্টুদা বলছে, আমার কি দোষ? প্যাকেটেই তো লেখা ছিল, ডোন্ট ইউজ ইফ দ্য সিল ইজ ব্রোকেন। বলছি যে পুরুষের মনে অপরের স্ত্রীর জন্য আর স্ত্রীর আলমারিতে নতুন কাপড়ের জন্য সব সময় জায়গা থাকে। স্বামী বলছে, আজ নিউজ দেখেছো? বউ আর তার প্রেমিক মিলে স্বামীকে খুন করেছে। স্ত্রী বলছে, আরে তোমার কোনো চাপ নেই, ও খুব ভালো, ও মোটেও ওই রকম করবে না। সঙ্গে সঙ্গে চারদিকে নিস্তব্ধতা।